ও যুবকেরাম, মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুঠাম দেহের অধিকারী ছিল। তিনি তোমাদের মতো স্মার্ট ছিলেন আমার বন্ধুগণ। শুধু তাই নয়, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনীর আদরের দুলাল। আমার ভাইয়েরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পোশাক একবার গায়ে পরতেন, দ্বিতীয়বার ওই পোশাক পরতেন না। মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলে সুঘ্রাণ তিনি মাখতেন, ব্যবহার করতেন। আমার বন্ধুগণ, পারফিউম ব্যবহার করতেন। মাসআব যদি সকালবেলা রাস্তা দিয়া যায়, বৈকালবেলা ওই রাস্তা দিয়ে কেউ যদি যায়, তাহলে তারা টের পাইতো এই রাস্তা দিয়ে মাসআব গিয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য, আল্লাহর দিনের জন্য আমার বন্ধুগণ পাহাড় সম পরিমাণ ধন সম্পদ ছিল। সব কিছু বিসর্জন দিয়া পায়ে পতিত করে আল্লাহর দ্বীনের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা যখন পড়লেন, মা জানতে পারলো, মা জানতে পেরে তাকে গ্রেফতার করে তাকে বাঁধায় রাখলো। নাউজুবিল্লাহ কোন। মা গ্রেফতার করে তাকে বেঁধে রাখলো। আমার ভাইরা, খাবার যখন প্রয়োজন হতো খাবার দিত না, মাসআবকে খাবার দিত না। পানি যখন পিপাসা লাগতো, আমার বন্ধুগণ, মাসআবকে তার মা পানি দিত না। অপরাধ হলো ইসলাম কবুল করেছে। আমার ভাইরা, এরকম ভাবে একদিন দুই দিন অতিবাহিত হতে লাগলো। মাসআব রাদিয়াল্লাহু তাআলা না খাওয়া শরীর, পিপাসা লেগেছে, পানি দিত না। এই অবস্থায় তিনি হিজরত করলেন, আবিসিনিয়ায় হিজরত করলেন। আল্লাহু আকবার পড়েন। উহুদের যুদ্ধের যখন ডাক আসলো, উহুদের যুদ্ধের দামামা যখন বাজলো, তখন মাসআবকে আমার বন্ধুগণ কেউ থামাতে পারে নাই। মাসআব রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে এই লড়াইয়ে শামিল হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। নবীজির প্রিয় সাহাবী মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তরবারি দিলেন, এক হাতে তরবারি, আর মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি ইসলামের ঝান্ডাটা দিল। তিনি পতাকাবাহী তিনি সাহাবী ছিলেন। আল্লাহু আকবার কোন। উহুদের যুদ্ধে তিনি চলে গেলেন। তুমুল বেগে যুদ্ধ হলো। এই যুদ্ধে নবীজির অসংখ্য সাহাবী আমার বন্ধুগণ শাহাদাত বরণ করলো। আপনারা জানেন উহুদের যুদ্ধে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই দান শহীদ হয়েছিল। কথা ঠিক কিনা? নবীজির চাচা আমির হামজার আমার বন্ধুগণ তারা হত্যা করে, শহীদ করে, কলিজাটা বের করে তারা সিবাইছিল। কথা ঠিক কিনা? আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা তুমুল বেগে যুদ্ধ করলেন। তিনি নবীজি যেখানে দাঁড়ানো, মাসআব পাহাড়ের মতো নবীজির সামনে দাঁড়ায়া নবীজিকে রক্ষা করার জন্য দাঁড়ায় গেলেন। প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে হাজার তীর আমাকে হয়তোবা কাফেররা নবীজিকে মারার জন্য তীরগুলি নিক্ষেপ করবে, আমি মাসআব বুক পাতায় দিলাম, আমার বুকে আমি ধারণ করে নিব। আমার জীবনের বিনিময়ে হলেও নবীজি ইসলামী আন্দোলনের নেতা বিশ্ব নবীজি বেঁচে থাকবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক প্রান্তে শাহাদাত বরণ করলো। সংক্ষেপ ঘটনা বলছি। বিশ্ব নবীজি ইসলামী আন্দোলনের নেতা শহীদদের লাশগুলি একত্রিত করতে বললেন। যারা শাহাদাত বরণ করেছে, দিনের জন্য শাহাদাত বরণ করেছে, ওদের লাশগুলি একত্রিত করা হলো। আমার বন্ধুগণ, এক প্রান্তে মাসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেল। আহারে, নবীজি মাসআবের চেহারার দিকে তাকায়া নবীজির দুই চোখ দিয়ে টস টসকে পানি ঝরছিল। আল্লাহু আকবার কোন। যেই মাসআব একবার যে পোশাক পরেছে দ্বিতীয়বার পরতো না, যেই মাসআবের খাবার
এত সুস্বাদু ছিল আমার বন্ধুগণ, যে মাসাবের গায়ে এত দামি দামি পোশাক ছিল, সেই মাসাবের গায়ে যে পোশাকটা আছে শত সিরাত তালি দেওয়া জামা, আবার ওই জামাটা রক্তে বিভিন্ন অবস্থায় মাসাব পরে আছে। আল্লাহু আকবার করেন আমার ভাইরা। যে হাত দিয়ে ইসলামের ঝান্ডা ধারণ করেছিল, এই অপরাধে কাফেররা মাসাবের শরীর থেকে আমার বন্ধুগণ হাতটা আলাদা করেছে। যেই হাতে তরবারি ধারণ করে ইসলামের পক্ষে যুদ্ধ করেছিল, এই অপরাধে কাফের বেঈমানেরা দ্বিতীয় হাতটা কর্তন করে নিয়েছে। যেই জবান দিয়া, যেই মুখ দিয়া ইসলামের দাওয়াত দিত, আমার বন্ধুগণ ও যুবকেরা কান পাতায় শুনতে হবে, মাসাবের দাঁতগুলি একের পর এক ভেঙে দেওয়া হয়েছে। যেই পা দিয়া ইসলামের দাওয়াতের কাজ করেছিল, এই অপরাধে কাফের বেঈমান মুশরিকরা দুই পা ঘুরে দিয়েছে। অপরাধ হলো একটাই, ইসলাম কবুল করা। ইসলামে তো সহজ বিষয় নয়, ইমান এত সহজ বিষয় নয়। এই জন্য মরহুম কবি ইকবাল রাহমাহুমুল্লাহ তিনি চমৎকার করে বলেছেন, এ শাহাদাত গায়ে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গায়ে उल्फत में कदम रखना, लोगो समझता है ऐसा नहीं मुसलमान होना। মরহুম কবি ইকবাল রাহমাহুমুল্লাহ তিনি বলেছেন যে লোকেরা মনে করে ইমান সহজ বিষয়, ইসলাম সহজ বিষয়, কিন্তু কোশ্চিনকালের জন্যই নয়। ইসলাম কবুল করা মানে শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা দেওয়া। সুবহানাল্লাহ কোন আমার ভাইরা। মাসাবকে জানাজার জন্য নিয়ে আসা হলো, নবীজির চোখ দিয়া টস টস খেয়ে পানি ঝরছে, সাহাবীরা কাঁদছেন, নবীজিও কাঁদছেন, কিন্তু তো জানাজা দিয়া দিতে হবে, কাফনের কাফন দিয়া আমার বন্ধুগণ তাকে ঢেকে দেওয়া হবে। কিন্তু মাসাবের জন্য মাত্র 8 টুকরা কাপড় জুটলো। আমার ভাইরা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, 8 টুকরা কাপড় পেয়েছি, মাসাবের মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। আল্লাহু আকবার কোন বিশ্ব নবীজি ইসলামী আন্দোলনের নেতা রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো সাহাবী, মাসাবের এই কাফনের কাপড় 8 টুকরা তোমরা জোগাড় করতে পেরেছো, এই 8 টুকরা কাপড় দিয়া মাসাবের মাথাটা ঢেকে দাও, আর পায়ের দিকে ইসখিরি নামক ঘাস দিয়া তোমরা ঢেকে দাও। আল্লাহু আকবার কোন। এই তো হলো এই মাসাবের অবস্থা। ও যুবকেরা, ও নজিপুরের যুবকেরা, ও নওগাঁর যুবকেরা, বলতে চাই ইসলামের জন্য মাসাবের মতো কুরবানি দিতে হবে। রাজি আছেন তো? রাজি আছেন? 2 হাত উত্তোলন করে দেখান। আর ভলেন্টিয়ার ভাইরা অতি সত্ত্বেই নেমে যান, আমরা মাসাবের মতো প্রমাণ করব। পকেটে যা আছে ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য বিশাল একটা খরচ হয়েছে, ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আমরা মাসাবের মতো আল্লাহর দ্বীনের জন্য আমরা ওয়াকফ করব ইনশাআল্লাহ। রেডি হন, 2 হাত উত্তোলন করেন। ভলেন্টিয়ার ভাইরা অতি সত্ত্বেই নেমে যান, 2 হাত উত্তোলন করেন। 1 হাত তুলবেন আর 1 হাত নামাবেন। আল্লাহ পাক ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে ফেরা লাইট বানাইতে পারে, কথা ঠিক কিনা? 2 হাত উত্তোলন করেন, টানটানা করেন। বাম হাতটা নামান, বাম হাতটা নামান, বাম হাতটা নামান। থাকলো কোন হাত বলেন? ডান হাত। এবার 3 আঙ্গুল নিচে নামান। থাকলো কয় আঙ্গুল বলেন? 2 আঙ্গুল আস্তে আস্তে পকেটে ঢোকান, তবে সাবধান অপরের পকেটে যেন হাত দেন না, কথা ঠিক কিনা? হাত পকেটে যাবে, যা আছে তাই দেবেন ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সুবহানাল্লাহ কোন। সমাধান দিবে কি? আল কোরআন। সমাধান দিবে কি করে বলেন? আল কোরআনের পথ এই আসলি পথ, আল কোরআনের পথ
এই আসলি পথ, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, অন্য পথে অন্য মতে নাই যে রহমত, আল কোরআনের পথ এই আসলি পথ, আল কোরআনের পথ এই আসলি পথ। আল্লাহু আকবার কোন। ও যুবকেরা, জান্নাতি আমরা কারা কারা হতে চাই? দু হাত আবার জাগান। লিল্লাহে তাকবীর। টাকা দেওয়া যেন মিস করেন না। লিল্লাহে তাকবীর। পকেটে হাত ঢোকান। ইনশাল্লাহ আমরা ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 5 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আসিফ ভাই আসতেছেন। হাসরের মাঠ যেই দিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যারা আমরা কোরআনের পথে চলছি, কোরআনকে বিজয় করার জন্য যারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আমিন ওই মান অনুযায়ী আমাদেরকে নূর দান করবেন। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার ভাইরা, হাসরের মাঠ কায়েম হবে। দুনিয়াতে যে আমরা আমল করেছি, এই আমল অনুযায়ী আল্লাহ রাব্বুল আমিন নূর দান করবেন, ইমানদারদেরকে নূর দান করবেন, আবার মুমিনদেরকে নূর দান করবেন, মুমিনাতদেরকে নূর দান করবেন। সামনে নূর থাকবে, ডানে নূর থাকবে, নূর ফোকাসিং দিবে, সেই আলোতে আমরা জান্নাতের দিকে চলবো। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ওহী দিয়ে বলবে, বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা ফেরেশতারা বলবে, বুশরাকুমুল ইয়াউম, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার কোন। যেই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে, সেই জান্নাতের সুসংবাদ, ওই জান্নাত যদি পেয়ে যাও, একদিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, খালিদিনা ফিহা, আল্লাহ পাক বলছেন চিরস্থায়ী হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, অন্ধকার হলো 2 প্রকার। অন্ধকার হলো 2 প্রকার, ভিতরে অন্ধকার আর বাহিরের অন্ধকার। বাহিরের অন্ধকার দূরীভূত হয় সূর্যের আলো দিয়া, আর ভিতরের অন্ধকার, হৃদয়ের অন্ধকার দূরীভূত হবে আল্লাহ তাআলার কোরআন দিয়া। কোরআন অনুযায়ী যদি চলেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ক্ষেত্রে কোরআনটাকে যদি নিয়ে যেতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন এই বদৌলতে এই দেহের মধ্যে যে হৃদয় আছে, কলব আছে, সেখানে আল্লাহ রাব্বুল আমিন আলোকিত করবেন, আর হাসরের মাঠে আলো দিবেন। ওই আলো দিয়া আল্লাহ রাব্বুল আমিন ফোকাসিং করবে, ওই আলো আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিবেন। তার বদৌলতে আমরা জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার কোন। আর যারা দুনিয়াতে যারা আলো নিল না, কোরআনের রাজ কায়েমের জন্য জান দিল না, মাল দিল না, টাকা দিল না, পয়সা দিল না, আমার বন্ধুগণ, তারা যেন অন্ধকারে থেকে গেল। হাসরের মাঠে তারা উঠবে অন্ধকার হিসাবে, তারা উঠবে। চোখ থাকেও না, চোখ থাকার মতো কথা ঠিক কিনা? আলো পাবে না। দুনিয়াতে আলো পাই নাই, হাসরের মাঠে আলো পাবে না, কবরে আলো পাবে না, হাসরে আলো পাবে না, পুলসিরাতে আলো পাবে না। আমার বন্ধুগণ, জাহান্নামে অবশেষে তারা চলে যাবে। জাহান্নাম অন্ধকার, জাহান্নামের মধ্যে যে খাবার দিবে, ওই খাবার হলো কালো। আমার বন্ধুগণ, নবীজি বলছেন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত 1000 বছর করা হয়েছে। 1000 বছর করার পর এই আগুন লাল হলো, আবার 1000 বছর প্রজ্বলিত করার পর এই আগুন সাদা হয়ে গেল, আবার এই সাদা আগুনকে 1000 বছর জ্বালানোর পর আমার বন্ধুগণ কালো হয়ে গেল। আজ পর্যন্ত জাহান্নামের আগুন কালো আছে। জাহান্নামের মধ্যে যে আল্লাহ পাক পোশাক দিবেন, ওই পোশাকটাও হবে কালো। শুধু কালো আর কালো, ওই ব্যক্তি জন্ম অন্ধর মতো থেকে গেল। সুতরাং দুনিয়াতে থাকতেই কোরআনের আলো নেওয়ার দরকার আছে কিনা?
আছে কিনা? আমার ভাইরা, এই ব্যক্তি যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীবাসীদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হবে। আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, আক্রান্তে ফেলে দেওয়া হবে জাহান্নামে ভয়াবহ গর্তের মধ্যে। আল্লাহ পাক বলছেন ফাতুলকা ফি জাহান্নামা মালুমাম মাদহুরা, নিন্দিত অবস্থায়, অপমানিত অবস্থায় আল্লাহ পাকের সব ভালোবাসা ওদের কাছ থেকে কেড়ে নিয়ে জাহান্নামে গহ্বরে ফেলে দিবে। আমার বন্ধুগণ, সূরা রহমানের মধ্যে বলা হচ্ছে ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন, ওই জাহান্নামের গর্তের মধ্যে তারা পড়ে আমার বন্ধুগণ ঘূর্ণি পাকের মতো ঘুরতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আমিন আবার বলবেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। আল্লাহ পাক বলবেন ওগো ফেরেশতা, এরাই দুনিয়াতে আমার দিন মানে নাই, এরা আল্লাহকে গালিগালাজ করেছিল। এ আবুল সরকারের মতো কথা ঠিক কিনা? বাউল ফাউল আবুল সরকার যেমন আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে নিয়ে উক্তি করেছে, এই বাবুল সরকারকে শুধু আমার বন্ধুগণ গ্রেফতার করলেই হবে না, অতি সত্ত্বেই বাংলার জমিনে আমার বন্ধুগণ বিচার করে ফাঁসি দিতে হবে। কারা কারা রাজি আছেন হাত উত্তোলন করে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, বাংলাদেশে আল্লাহরে গালায়, রসুলকে গালায়, এর বাসে থাকার অধিকার এই বাউল ফাউলের পিছে কারা আছে শনাক্ত করার দরকার, কথা ঠিক কিনা? তাদেরকেও অতি সত্ত্বেই বিচারের আওতায় নিয়ে আসা দরকার, কথা ঠিক কিনা? বিচারের আওতায় নিয়ে এসে তাদেরকেও বিচার করার দরকার, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবকেরা তোমাদেরকে এলাক থাকতে হবে। বিগত প্রায় 15টি বছর ধরে আমার বন্ধুগণ খুনি হাসিনা তার বাপের তোমাদের দ্বারা গোলামি করে নিয়েছে, কথা ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? সুতরাং ওই খুনি হাসিনা নাই, তার বাপের গোলামি আর করতে আমরা রাজি। ও যুবকেরা, তোমাদেরকে বিশাল জন সমুদ্র যুবকদেরকে বলতে চাই, তোমাদের জন্য 5টা টিপস। কয়টা? হাত তোলেন, হাত তোলেন, ডান হাতটা তোলেন। কয়টা টিপস? 5টা টিপস তোমাদের জন্য। 8 নম্বরের টিপস হলো স্লোগান যদি দিতেই হয়, স্লোগান যদি দিতে হয় আল্লাহু আকবার, আল্লাহর স্লোগান ছাড়া আমরা অন্য পথে এই জবান আমরা ব্যয় করব না। রাজি আছেন তো? দ্বিতীয় টিপস হলো আল্লাহ পাক মেহেরবানি করে যে কোরআনটা পাঠাইছেন, ও যুবকেরা নিয়মিত আমরা আল্লাহ তাআলার কোরআন অধ্যয়ন করব। রাজি আছেন যুবকেরা? কোরআন পড়ব, কোরআন পড়ব, কোরআন বুঝব, আর কোরআনী সমাজ আমরা গড়ব। ও যুবকেরা, তোমাদের জন্য 3 নম্বর টিপস হলো নবীজিকে জানা বোঝার জন্য আমরা সিরাত অধ্যয়ন করব। আমার ভাইরা, আবরারুল হক আসিফ ভাই অতি সত্ত্বেই মঞ্চে আসবেন। আপনারা যদি দাঁড়ায় যান, এটা মাহফিলে আদব না। আপনারা 2 পায়ে 2 হাত আমি দিয়ে দিলাম। ও যুবকেরা, আপনারা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন, সকলেই বসে পড়েন। একজন মাহফিলে দাঁড়ায় থাকবে না, একজন মাহফিলে দাঁড়ায় থাকবে না। ইনশাল্লাহ এই বিশাল সমুদ্রের এই মাঠ দেখে ইনশাল্লাহ আসিফ ভাই খুশি হবেন এবং ভালো তাফসীর করবেন অন্যান্য দিনের তুলনায় ইনশাআল্লাহ। সকলেই বসে পড়ুন, সকলেই বসে পড়ুন। লিল্লাহে তাকবীর। আসিফ ভাইয়ের আগমন, আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন নজিপুরের পক্ষ থেকে, হরিরামপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান তাফসীরকারকের আগমন, আবরারুল হক আসিফ ভাইয়ের আগমন। লিল্লাহে